আজকের রেসিপিটা মাছ মাংসকেও তোমাদের কাছে হার মানিয়ে দেবে। চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। একটা মিক্সিং জার নিয়েছি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ধনে আর 2টো কাঁচা লঙ্কা, 1 গাঁট আদা আর 4-5টা রসুন দিয়ে চাপা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল ছাড়া। দেখো জল ছাড়া মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ মশলা তুলে রেখে দেব, অন্য কাজে লাগাবো। আর তার মধ্যে এই মশলার মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে পেস্ট করে নেব। এবারে এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ বেসন। আমি খুব বেশি বেসন দিচ্ছি না, তোমরা বেশি যদি তৈরি করো তাহলে বেসনের ভাগটাকে বাড়িয়ে দেবে। বেসন দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 টেবিল চামচ হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দেব 1 চা চামচ। আর যে বলেছিলাম যে 2 চামচ মশলা তুলে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেসনের সাথে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে, সেদিকে তোমরা একটু খেয়াল রাখো। ঠিক ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এবারে গ্যাস অন করে 1 টেবিল চামচ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, যে বেসনটা আমি গুলে রেখেছিলাম সেই বেসনটা এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে এটা কিন্তু ঘন হতে শুরু করবে। খুব বেশি সময় লাগে না এটা ঘন হতে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যায়। আর তাই অনবরত তোমাদের কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ঠিক ঘনত্বটা এরকম হয়ে গেছে। দেখো আর বেশি কিন্তু এটাকে শক্ত করব না, বেশি শক্ত করলে তাহলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এঁটে যাবে। এবারে তোমরা দেখে নাও ঘনত্বটা কতটা হয়েছে। ঠিক এই রকম ঘনত্ব থাকতে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা ডিশ নিয়েছি, তার পিছনটাতে আমি তেল মাখিয়ে দিয়েছি। অবশ্যই একটু তেল মাখিয়ে দেবে, তেল মাখিয়ে দিলে এটা ছাড়তে খুব সুবিধা হয়। এবারে যে বেসনটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে কিন্তু আমি পুরোপুরি গোল করে এটাকে শেপ করে নিতে হবে। এটা আমি খুব বেশি পাতলা করব না, এটা মোটা করেই এটাকে গোল করে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নয়, একটু মোটা থাকতে কিন্তু এটাকে গোল করে নিতে হবে। এবার 10 মিনিট রেখে দেওয়ার পরে এটা পুরো শক্ত হয়ে যাবে। তারপরে চলো এখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর 1/2 চা চামচ হিং দিলাম। তেলের সাথে হিংটাকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব। হিংটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ। এই 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে তেলের সাথে এটাকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে যদি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় তাহলে এর কালারটা খুব সুন্দর আসে। তারপরে যে মশলা আর একটা টমেটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা নাড়াচাড়া হোক আর ওটা ফুটুক, তার মধ্যে আমি এখানে চলো যে বেসনটা আমি রেডি করেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখেছো কি সুন্দরভাবে কিন্তু এটা জমাট বেঁধে গেছে। এবারে এটাকে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। আমি এখানে একটু বড় বড় করে কাটলাম, তোমরা চাইলে এখানে ছোট বা বড় শেপ দিয়ে দিতে পারো। তোমরা যে কোনো প্রকারে এখানে শেপটা দেবে। এখানে আমি চৌকো শেপ করেছি, তোমাদের পছন্দের মতনও শেপ তৈরি করে নিতে পারো। দেখো এইভাবে আমি একটা একটা করে তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর এটা এতটাই সফট হয়, দেখো খুব সফট, তোমরা বাড়িতে না করলে এটা বুঝতে পারবে না। আর এটা পুরো কিন্তু পনির মতন খেতে লাগে, যেরকম আমরা পনিরের তরকারি খাই, পুরো একজেট পনিরের মতন এটা তৈরি হয়। চলো এবার দেখে নিই যে গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর ওপর থেকে তেল ছেড়ে গেছে, তখনই বুঝতে পারবে কিন্তু গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। 1 বাটি জল দিয়ে গ্রেভিটা যখন ফুটে আসবে তখন যে বেসনের পনিরগুলো আমি তৈরি করেছিলাম সেই পনিরগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি চাপাচাপি করবে না, কারণ খুব সফট এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এটাকে আমি ফুটে ওঠার সময় তারপরে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা অবশ্যই বন্ধুরা দেবে। আর অল্প পরিমাণে এখানে আমি ধনেপাতা দিলাম। এইভাবে গরম মশলা আর ধনেপাতাটাকে অবশ্যই দেবে, এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে নিয়ে যায়।
তারপরে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকের বেসন দিয়ে পনির রেসিপি। চলো তোমাদের একটু কেটে দেখাই যে এই রেসিপিটা কতটা সফট হয়েছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, দেখো একটু কাটছি, কাটাটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা সফট হয়েছে। রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন।